একসঙ্গে ৩ জন পঞ্চায়েত কর্মী ট্রান্সফার। বিদায়ী অনুষ্ঠানে ৩ জনই ভাসলেন চোখের জলে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে সহায়ক পদে ছিলেন হাবিব মণ্ডল, সেক্রেটারি অমর মণ্ডল এবং নির্মাণ সহায়ক পদে ছিলেন মানিকলাল দলাই। পঞ্চায়েতের ৩ জন কর্মীর বদলি হয় অন্যত্র। বৃহস্পতিবার পঞ্চায়েত অফিসে ৩ জনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় ছত্রি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। ছত্রি গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন কুমার মান্না এবং উপপ্রধান সুজয় ঘটক বলেন, পঞ্চায়েতের কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় জটিল সমস্যা হয়। ওনারা সব সমস্যার সমাধান করে এতদিন পরিষেবা দিয়েছেন, কখনো পঞ্চায়েতকে কালিমা লিপ্ত করেননি। আমরা সকলে একটা পরিবারের মতো সঙ্গে থেকেছি। বিদায়ী অনুষ্ঠানে পঞ্চায়েতের সদস্য থেকে কর্মচারী সকলেই ৩ জনের হাতে বিদায়ী অনুষ্ঠানের কিছু পুরস্কার তুলে দেন। চোখের জল মুছতে মুছতে সহায়ক হাবিব মণ্ডল ও সেক্রেটারি অমর মণ্ডল বলেন, আমরা আমাদের এই পঞ্চায়েতের পরিবারটাকে খুব মিস করব। সকাল থেকে ছত্রি গ্রাম পঞ্চায়েতে চলছিল রক্তদান শিবির। এই দিন শিবির পরিদর্শনে আসেন বিধায়ক তরুণ কুমার মাইতি, পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, সহ সভাপতি সত্য চক্রবর্তী। রক্তদাতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পঞ্চায়েতের সদস্যরাও এই দিনের শিবিরে রক্তদান করেন। ডোনাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। আমি ভাবতে পারিনি এত ডোনার উপস্থিত হবেন, কেননা এই এলাকাটা হচ্ছে কৃষিজীবী এলাকা, সবাই কৃষিকাজে ব্যস্ত। তা সত্ত্বেও মেম্বারদের সহযোগিতায় আজকে এই প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত হয়েছে বলে আমি মনে করি। এবং রক্তদানটা আমি মনে করি একটা যত যা অনুষ্ঠান ক্লাবগুলো করে থাকে তার থেকে সেগুলো না করে এই রক্তদান যদি করা হয় তাহলে আরও সেটা ভালো হবে এবং অনেক মুমূর্ষু মানুষকে বাঁচিয়ে তোলা সম্ভব হবে। এখনো পর্যন্ত ক্যাম্পে কতজন মতন রক্তদাতা করতে এসেছিলেন? অনেকে 100-র উপরে এসেছিলেন। তো অনেকে আনফিট থাকায় তাদের রক্ত নেওয়া হয়নি। 80 জন মতো রক্তদান করেছে। মহিলা সংখ্যক খুব কম এসছে। আপনার নাম? তপন কুমার মান্না, প্রধান ছত্রি জিপি। আমাদের এগরা 1 নম্বর ব্লকের 2টি গ্রাম পঞ্চায়েত, জেঠথান এবং ছত্রি গ্রাম পঞ্চায়েত আজকে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছে। আমার এগরা 1 নম্বর ব্লকের মধ্যে 8টি গ্রাম পঞ্চায়েত, 8টি গ্রাম পঞ্চায়েতেই আমরা প্রতিদিন 2টো করে 4 দিনে মোট 8খানা ব্লাড ডোনেশন ক্যাম্প সম্পূর্ণ করব। আসলে যত বেশি গরম বাড়ে তত ব্লাড ডোনেশন ক্যাম্পের সংখ্যা কমে, ফলে স্বাভাবিকভাবে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের যে অভাব দেখা দেয় সেই রক্তের অভাব মেটানোর জন্য একটা অভাবনীয় উদ্যোগ আমাদের পঞ্চায়েত সমিতি এবং বিডিও সাহেবের নির্দেশে গ্রাম পঞ্চায়েতগুলো পালন করছে। এবং অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে 2টো গ্রাম পঞ্চায়েতেই বেশ বড় আকারের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। তো আমরা খুব খুশি হয়েছি, তার কারণ আমরা যখন কোনো ক্লাব বা স্বেচ্ছাসেবী সংগঠন করেন অনেক সময় এত ডোনার আমরা পাই না, কিন্তু পঞ্চায়েতের ব্যবস্থাপনায় এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমরা প্রচুর পরিমাণে ডোনার পাচ্ছি এবং স্বাভাবিকভাবে আমাদের যে এগরা ব্লাড ব্যাঙ্ক আছে তারা রক্ত সংগ্রহ করছেন এবং অনেক বোতল ব্লাডই